সরকারি জায়গায় ব্যক্তিগত পাঁচিল, উদাসীন প্রশাসন, আদালতের দ্বারস্থ এলাকাবাসী। পাঁচিল প্রথমে করেছিল থানার অর্ডারে, এবার থানায় বলেছে যে আপনারা পাঁচিল দিন, তা আমরা পাঁচিল দিয়েছি। তারপরে আবার চোরের মতো অন্ধকারে এসে গভীর রাত্রে এসে ধাক্কা মেরে ফেলে দিয়েছে, তার প্রমাণ আছে, দেখে নিন। থানা আপনাকে পারমিশন দিয়েছে? হ্যাঁ, থানা পারমিশন না দিলে আমরা করতে পারতাম না, বলে আপনারা করে নিন, আপনাদের এত বছরের দখল, আপনারা লিখিত পারমিশন দেয়নি, উনি লিখিত পারমিশন দিয়েছে তো আপনি করে নিন। তারপরে অন্ধকারে এখনো কিন্তু আপনারা তো বলছেন এটা সরকারি জায়গা, আপনারা না জেনেই করেছেন। হ্যাঁ, আমরা অজান্তেই করেছি, সেটা অজান্তে করা হয়েছিল, মানে 50-60 বছর আগে কেনা এটা। জোরপূর্বক সরকারি জায়গায় দেওয়া হচ্ছে পাঁচিল, প্রশাসনকে জানিয়ে কোনো ফল না হওয়ায় আদালতের দ্বারস্থ এলাকাবাসী। ঘটনাটি দক্ষিণ 24 পরগনা জেলার মন্দিরবাজার থানার গাববেড়িয়া গ্রাম পঞ্চায়েতের অধীনে সুলতানপুর এলাকায় গ্রামের সরকারি রাস্তার একাংশ পাঁচিল দিয়ে ঘিরে নেওয়ার অভিযোগ ওঠে। আমাদের যে পৈতৃক জায়গা ছিল, সেই জায়গার উপর দিয়ে মানুষের সুবিধার্থের জন্য একটা সরকারি রাস্তা যাওয়ার জন্য আমরা কোনো আপত্তি করিনি। সেই রাস্তার উপর দিয়ে সরকারি রাস্তা গেছে। এবারে অ্যাকচুয়াল সরকারি রাস্তাটা হচ্ছে কি আমাদের জায়গার পাশ থেকে, যে জায়গাটি এখন বর্তমানে দখল করে আছে অন্য একজন, সেই জায়গাটুকু জোর জবরদস্তিভাবে দখল করতে চাইছে। এবার আমরা মানুষের সুবিধার্থের জন্য যাতে ভালোভাবে চলাচল করতে পারে একটা রাস্তা স্বচ্ছভাবে দিয়েছি, তার মানে তো এই নয় যে সরকারি রাস্তাটা অন্য কেউ দখল করবে। তার সঙ্গে আমার এটার আপত্তি, আমরা মানুষের জন্য মানুষের স্বার্থে রাস্তা দিয়েছি, ওনারাও মানুষের জন্য মানুষের তো সরকারি রাস্তাটা ছাড়ুক। সরকারি যে রাস্তাটা যতটুকু যেটা সরকারের মানে জনগণের প্রাপ্য, ওটা ওনাদের পার্সোনাল কারোর প্রাপ্য নয়, তো সেই রাস্তাটুকু ওনারা ছেড়ে দিক। ওনারা কী করছে? ওনারা সেই রাস্তাটুকু ঘিরে দিচ্ছে। এলাকার মানুষ স্থানীয় পঞ্চায়েতে দ্বারস্থ হয়, তারপর থানাতে লিখিত অভিযোগ করেও কোনো ফল হয়নি। অবশেষে আদালতের দ্বারস্থ হয়েছেন, কিন্তু প্রভাব খাটিয়ে তারা সরকারি জায়গা দখল করে কংক্রিটের পাঁচিল দিচ্ছে বলে অভিযোগ। সরকারি জায়গা কেউ ব্যক্তিগতভাবে ঘিরে নেবে, এটি হচ্ছে আমার অভিযোগ। আমার জায়গায় গিয়েছে রাস্তায় গিয়েছে, আমার তোয়াক্কা নেই, কিন্তু সরকারি জায়গায় যে ঘিরে নেবে একজন, এটাই হচ্ছে কি আমার মূল অভিযোগ। থানাতে জানিয়েছি, থানার জিডিও আছে, দুবার গিয়েছি। প্রথম দিন যেদিন এইখানে ঢালাই পড়ে, নিচে স্টেপিন পড়ে, সেদিন গিয়েছি, বলছে আমার গ্রামের একজন নেতা বলেছে। তারপরে গেলাম, বললো থানায় বড়বাবু বলেছে। তারপরে গেলাম, শেষ পর্যন্ত হবে না, তাহলে কোন জায়গায় বিচার? যার গরু ধান খেতে তার কাছে বিচার করলে কি বিচার হবে? বাধ্য আমি কোর্টে গিয়েছি। এবার কোর্ট হয়ে গেছে, কোর্ট যদি রায় দেয় হ্যাঁ সরকারি জায়গার উপর থেকে সরকারি জায়গা ঘিরতে পারে, তাহলে ঘিরবে। কোর্ট যদি না রায় দেয় সরকারি জায়গা ঘিরবে না। যাদের বিরুদ্ধে এই অভিযোগ উঠেছে কি বলছেন তারা শুনুন। আমাদের বসাবসি হওয়ার পরে, পঞ্চায়েতে বসাবসি হওয়ার পরে পঞ্চায়েত বলেছে যে যেহেতু আমরা 50 বছর দখল করে আছি, সেহেতু ওই জায়গা আপনারা নিতে পারবেন না, যাদের জায়গা আছে তাদের থাকবে। পঞ্চায়েত আপনাদের লিখিত দিয়েছে না? এখন লিখিত দেয়নি, যেহেতু আবার বুঝেছি, সেই জন্য আরেকবার আমরা বসাবসির জন্য অপেক্ষা করে আছি। ওনারা বসছে না এখন, আমরা তো মানে বসাবসির জন্য বলছি, কিন্তু ওনারা এখন বসছে না। এবার বসাবসি যতক্ষণ হয় আমরা তো কিছু করতে পারছি না। এবার যেহেতু এখানে এটা হয়েছে, এটা ওনাদের কোনো জায়গার উপর পড়েনি, এটা সরকারি জায়গার উপর পড়েছে। আমরা চাইছি যে আমাদের যে জায়গা, ওনাদের যে জায়গাটুকু পড়েছে, আমরা পঞ্চায়েতে বসাবসি করে আমরা টাকা পয়সা দিয়ে দেবো, কিন্তু সরকারি জায়গা আমরা ছাড়বো না। যখন সরকার এসে বলবে যে আমাদের জায়গা ছাড়তে, তখন আমরা ছেড়ে দেবো। ওনারা কি টাকার দাবি করেছেন? ওনারা এখন টাকার দাবি করেনি, ততক্ষণ এখন টাকার দাবি কিছু হয়নি আমাদের। যেখানে মুখ্যমন্ত্রী কড়া বার্তা দিয়েছেন, সরকারি কোনো জায়গা দখল করা যাবে না, সরকারি জমি দখল কোনোভাবেই বরদাস্ত করবেন না তিনি, কিন্তু কে শোনে কার কথা? বহাল তবিয়তে চলছে সরকারি জায়গায় পাঁচিল দেওয়ার কাজ। মন্দিরবাজার থেকে লতা পুরকাইতের রিপোর্ট, নিউজ দিগন্ত বার্তা।